বই পড়ি, জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শারমিন লাকি, আমিও ভালো আছি। পাশেই দেখতে পাচ্ছি কি চমৎকার একটা বুকশেলফ, নানা রঙের সুন্দর সুন্দর গল্পের বই দিয়ে ঠাসা। এখান থেকেই একটা বই বা একটা গল্প আজকে তোমাদেরকে আমি পড়ে শোনাবো। তোমাদের নিশ্চয়ই ভালো লাগে গল্প পড়তে, কিংবা কেউ যদি তোমাদেরকে পড়ে শোনায়। আমি কিন্তু ভীষণ ভালোবাসি গল্প পড়তে এবং শুনতেও। আজ আমি তোমাদেরকে পড়ে শোনাবো বাদল ও মৎস্যকন্যা। এই দেখো কি চমৎকার প্রচ্ছদ। বাদলকে দেখতে পাচ্ছি কি মজা করে দোল খাচ্ছে, আর পেছনে দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দরী এক মৎস্যকন্যা, তাই না? আর ভেতরটা একটু দেখি। বাহ, ভেতরটাও দেখো চমৎকার সুন্দর। এই গল্পটি আমাদের জন্য লিখেছেন ডক্টর মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, আর এই সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছে সুকন্যা আইন। তাহলে আর দেরি না করে বরং পড়া শুরু করি, কারণ আমার খুব জানতে ইচ্ছা করছে বাদল ও মৎস্যকন্যার বিষয়টা আসলে কি। চলো চট করে পড়ে ফেলি। সাগর থেকে ফিরেই বাবা মাছ নিয়ে গেল মহাজনের কাছে। আকাশের দিকে মুখ করে শুয়ে পড়ল বাদল। বালির উপর গামছা পাতা বিছানা। দেখো ঠিক এইভাবে, কি সুন্দর চারিদিকে নীল সমুদ্র, আর বালির উপরে কি আরামে বাদল শুয়ে আছে। এক পাশে বিস্তীর্ণ সাগর, অন্য পাশে সবুজে ঘেরা পাহাড়। বাদল কান পেতে সাগরের গর্জন শুনছিল। সে একবার তাকালো পাহাড়ের দিকে, আবার বিস্তীর্ণ সাগরের দিকে। পেটে তখন প্রচণ্ড খিদে পেলেও এভাবেই শুয়ে রইল বাদল। জোয়ারের পানি ধীরে ধীরে এগিয়ে আসছে, পানির ছটা এসে পড়ছে গায়ে। শীতল হাওয়ায় সাগরের তীর ভরে গেল। ঘুম ঘুম চোখে অনেক ভালো লাগলো বাদলের। একসময় ঘুমিয়েই পড়ল সে। হঠাৎ কপালে কার যেন শীতল স্পর্শ টের পেল। ঘুম ভেঙে গেল ওর, কিন্তু তারপরও চোখ বন্ধ করে রইল। বন্ধুরা বলো তো, বাদলের কপালে হাত রেখেছে কে? আমরা অবশ্য এখনো জানি না কে এসেছে বাদলের পাশে। এরপর পড়ে দেখি। কানের কাছে কে যেন মৃদু স্বরে বলল, তোমার খিদে পেয়েছে? উঠে বসো, আমি তোমার জন্য খাবার এনেছি, সাগরের মিষ্টি শৈবাল। বাদল এবার চোখ মেলল, দেখল এক অপরূপ সুন্দর মুখ, গভীর মমতায় ভরা, স্নেহময়ী মায়ের মতো। তার চাহনিতে প্রশান্তির হিমেল হাওয়া। মৎস্যকন্যা। বাদল মৎস্যকন্যাদের অনেক গল্প শুনেছে, কিন্তু এভাবে নিজের চোখে কখনো কোনো মৎস্যকন্যাকে সে দেখেনি। দেখো কি চমৎকার, তাই না? আচ্ছা, এরপর কি হলো? উঠে বসলো বাদল। ভয়ে ভয়ে হাত বাড়ালো মৎস্যকন্যার দিকে। কিছু শৈবাল নিয়ে মুখে দিল। বাহ, দারুণ মজা। পেটে ভীষণ খিদে, তাই তাড়াতাড়ি করে শৈবাল খেতে লাগলো। ওর খাওয়া দেখে মৎস্যকন্যা খুশি হলো। শৈবাল খেয়ে বাদল বেশ সতেজ হয়ে উঠল। তার মনে হলো, আমি কি স্বপ্ন দেখছি, নাকি সত্যি এক মৎস্যকন্যা এসেছে আমার কাছে? বলো তো বন্ধুরা, মৎস্যকন্যা কি সত্যি সত্যি বাদলের কাছে এসেছে, নাকি সে স্বপ্ন দেখেছে? আমার তো মনে হয় সত্যি সত্যি এসেছে। এবার একটু আগে থেকে পড়ি। শৈবাল খেয়ে বাদল বেশ সতেজ হয়ে উঠল। তার মনে হলো, আমি কি স্বপ্ন দেখছি, নাকি সত্যি এক মৎস্যকন্যা এসেছে আমার কাছে? বাদলের মনের কথা বুঝতে পারল মৎস্যকন্যা। বলল, না না, স্বপ্ন নয়, আমি সত্যি সত্যি এসেছি। এরপর নিজের হাতে খাওয়াতে লাগলো বাদলকে। মাও আমাকে এভাবেই খাইয়ে দিত,
মনে মনে ভাবল বাদল। কিছুক্ষণ পর মৎস্যকন্যা বলল, আজ আসি, আমি আবার আসব। বাদল কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পানিতে হারিয়ে গেল মৎস্যকন্যা। পরদিন ঢেউয়ের দোলায় নৌকাটা খুব দুলছিল। নৌকায় বসে মৎস্যকন্যার কথা ভাবছিল বাদল। মৎস্যকন্যাকে তার খুব দেখতে ইচ্ছে করছিল। বারবার এদিক ওদিক তাকাচ্ছিল সে, পানির তলায়, ঢেউয়ের মাঝে, দূর সমুদ্রে, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না সে। বন্ধুরা, বুঝতে পারছো নিশ্চয়ই, বাবার সাথে বাদল আবার এসেছে গভীর সমুদ্রে মাছ ধরতে। আর এসেই মনে মনে সে মৎস্যকন্যাকে খুঁজে বেড়াচ্ছে। তোমার কি মনে হয়, বাদল আবার সেই মৎস্যকন্যার দেখা পাবে? বেশ কয়েকদিন কেটে গেল, মৎস্যকন্যাকে আর দেখতে পায়নি বাদল। একদিন ভোরবেলা কি মনে করে হাঁটতে হাঁটতে সে সমুদ্রের ধারে এলো। দেখল এক ডুবো পাথরের উপর বসে আছে মৎস্যকন্যা। সকালের সোনালি আলো লেগে জ্বলজ্বল করছে তার মুখ। বাদলকে দেখে খুব খুশি হলো মৎস্যকন্যা। কিরকম একটু দেখবে? ছবিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। কি চমৎকার, তাই না? এরপর কি হলো? আজ সে অনেক শৈবাল এনেছে বাদলের জন্য। সাদা শৈবাল, নীল শৈবাল, লাল শৈবাল। মৎস্যকন্যার মুখের দিকে তাকালো বাদল। সেই অপরূপ সুন্দর মুখ, ঠিক যেন মায়ের মতো। দেখো এই ছবিটা। এরপর চলো দেখি কি হলো। এরপর প্রত্যেক ভোরে বাদলের দেখা হয়েছে মৎস্যকন্যার সাথে। সমুদ্র সম্পর্কে এখন অনেক কিছু জানে বাদল। মৎস্যকন্যা তাকে পড়তে শিখিয়েছে। এ এক অন্যরকম পড়া। বাদল পড়তে পারে ঝিনুকের গায়ে কি লেখা আছে, পড়তে পারে সমুদ্রের ঢেউ, পড়তে পারে বালির ভাঁজে ছড়িয়ে থাকা মজার গল্পগাথা। দেখেছো বন্ধুরা, মৎস্যকন্যার কাছ থেকে এক নতুন ধরনের পড়া শিখতে পেরেছে বাদল। মৎস্যকন্যা আর বাদলের মতো আমরা কি বুঝতে পারি ঝিনুকের গায়ে কি লেখা আছে? আমরা কি পড়তে পারি বালির ভাঁজে ছড়িয়ে থাকা মজার গল্পগাথা? পারি না বোধহয়। চলো দেখি এরপর কি ঘটল। একদিন মৎস্যকন্যা এলো না, এলো অপরিচিত আরেকজন। সেও কিছু শৈবাল দিল বাদলকে, বলল, এই নাও, এটা মৎস্যকন্যা পাঠিয়েছে, আর কখনো সে তোমার কাছে আসতে পারবে না। আরেক সাগরে যেতে হয়েছে তাকে, চিরদিনের মতো। বাদলের মনে পড়ল মৎস্যকন্যার কথা। মৎস্যকন্যা বলেছিল, নানা বয়সে নানা জলে বাঁচতে হয় মৎস্যকন্যাদের, কিন্তু সে যে এত তাড়াতাড়ি চলে যাবে আমাকে বলেনি কেন? বাদলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বাতাসের সাথে ভেসে এলো সমুদ্রের একরাশ ক্রন্দন ধ্বনি। হয়তো আর কোনো দিনই দেখা হবে না মৎস্যকন্যার সাথে। বাদল তাকালো দিগন্তের দিকে। অসীম আকাশ আর বিস্তীর্ণ সাগর মিলেছে যেখানে। তারপর কান্না জড়িত অস্ফুট এক শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে, মা। বন্ধুরা, আমরা জানি না বাদল কিভাবে তার মাকে হারিয়েছে, তাই মৎস্যকন্যা তার অন্তরে মায়ের মতোই জায়গা করে নিয়েছিল। কিন্তু মৎস্যকন্যা এখন কোথায়? তারও কি মনে পড়ছে বাদলের কথা? বন্ধুরা, কেমন লাগলো বাদল আর মৎস্যকন্যার এই গল্পটি? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে, আর কাকে একটু বেশি ভালো লেগেছে, বাদল নাকি মৎস্যকন্যাকে? আমার কিন্তু ওদের দুজনকেই খুব ভালো লেগেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। বই পড়ি, জীবন গড়ি, এই আসরে আমার সাথে আজ যে গল্পটি শুনলে সেজন্য তোমাদের অনেক অনেক আদর আর ভালোবাসা। আবারও আসবো মজার গল্প নিয়ে।
ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নাম রিয়াজ। আমি ভালো আছি। আশা করছি তোমরাও নিশ্চয়ই অনেক ভালো আছো। ওই যে দেখো, চমৎকার একটি বুক শেলফ সাজানো হয়েছে মজার মজার সব গল্পের বই দিয়ে। গল্পের বই পড়তে আমার তো খুব 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 ভালো লাগে। নিশ্চয়ই তোমাদেরও গল্পের বই পড়তে বা গল্প শুনতে অনেক ভালো লাগে। চলো, তোমাদের জন্য আজ আমি এই বইটি পড়ে শোনাব। গল্পটির নাম হচ্ছে মজার ঢেকি। গল্পটি তোমাদের জন্য লিখেছেন মৌমিতা সাহা, আর এই গল্পে সুন্দর সুন্দর সব ছবি এঁকেছেন ধীমান সরকার। বইটি পড়ার আগে চলো বইটির প্রচ্ছদটি আমরা একবার ভালোভাবে দেখে নিই। দেখেছো, এই বইটির প্রচ্ছদে আমরা দেখতে পাচ্ছি একটি ঢেকি, খেলনা ঢেকি, আর এই যে দুই পাশে দুইটা পরী উঠছে। আমার তো মনে হয় এই পরীগুলো ঢেকিটা এই ছোট্ট ছেলেটিকে উপহার হিসাবে দিচ্ছে, তাই কি? চলো আমরা গল্পটা পড়েই দেখি। ধপ ধপ ধপ, কিসের শব্দ এটা? স্কুল থেকে বাড়ি ফিরছিল টুকুন। হঠাৎ শব্দ শুনে থমকে দাঁড়ালো। পাশেই একটা পুরনো জমিদার বাড়ি। শব্দটা ওখান থেকেই আসছে। বাড়ির ভেতরে ঢুকলো টুকুন। ঘরের বারান্দায় চোখ পড়তেই অবাক। এ কি? এ তো দেখছি খেলনা ঢেকি, কিন্তু একা একাই উঠছে আর নামছে। মজার ঢেকি তো। এত বড় বাড়ির মধ্যে একা, গা ছমছম করছে, কিন্তু তারপরও কাছে এগিয়ে গেল টুকুন। এই যে দেখো, একদমই ভয় পায়নি সে। এই ঢেকির কাছে চলে গেছে। কি অদ্ভুত! খেলনা ঢেকি হলেও এতে চাল গুঁড়ো হচ্ছে ঠিকই, আর চালের গুঁড়ো জড়ো হচ্ছে ঢেকির পাশে। বন্ধুরা, কি অদ্ভুত! খেলনা ঢেকিতে চাল গুঁড়ো হচ্ছে, আবার চালের গুঁড়োগুলো জড়ো হচ্ছে ঢেকির পাশে। কিভাবে? চলো তো দেখি। যাই হোক না কেন, ঢেকিটা সে নেবেই মনে মনে ঠিক করলো টুকু। হাত বাড়াতেই থেমে গেল ঢেকিটা। দুই হাতে ভালো করে ধরে হাঁটা শুরু করলো বাড়ির দিকে। উঠোনে বসে কাজ করছিলেন মা। তোর হাতে ওটা কি রে টুকুন? দেখো মা, কি সুন্দর ঢেকি। কোথায় পেলি? রাস্তার পাশে ওই যে পুরনো বাড়ি, ওখানে পেয়েছি। সেদিন কিছুতেই পড়ায় মন বসাতে পারল না টুকুন। ঢেকিটার দিকে একভাবে তাকিয়ে রইল। কিভাবে চলে এই ঢেকি? একা একা কিভাবে উঠে আর নামে? ঢেকিটা তো এখন উঠছেও না, নামছেও না। এটা কি আর কখনো চলবে না? কি হচ্ছে টুকুন? পড়া ছেড়ে কি করছো? আরে তাই তো, পড়া বাদ দিয়ে কি করছি ঢেকি নিয়ে, মনে মনে ভাবলো টুকুন। ঢেকিটা নিয়ে তাড়াতাড়ি বাইরে গেল। উঠোনের কোণে বকুল গাছটার নিচে রেখে দিল। তারপর ঘরে এসে ঘুমিয়ে পড়ল। এই যে দেখো, চমৎকার একটি বকুল গাছের নিচে টুকুন ঢেকিটা রেখে দিয়েছে। ধপ 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 শব্দটা শুনে ঘুম ভেঙে গেল টুকুনের। কোত্থেকে আসছে শব্দটা? নিশ্চয়ই বকুল গাছের তলায় ঢেকিটা আবার চলা শুরু করেছে। এমনিতেই ঢেকির দিকে মন পড়েছিল, এখন দেখার জন্য নিজেকে আর ধরে রাখতে পারল না। নিঃশব্দে দরজা খুলে বাইরে এলো। চাঁদের আলোয় সারা উঠোন ভরে আছে। বকুল ফুলের মিষ্টি গন্ধে মৌ মৌ করছে চারদিক। স্বপ্নের মতো মনে হচ্ছে সব। দেখো কি চমৎকার! একদম চাঁদের আলোয় পুরোটা উঠোন স্বপ্নের মতো হয়ে গেছে, আর বকুল ফুলের মিষ্টি গন্ধ। হ্যাঁ, উঠোনের কোণে বকুল গাছের দিকে তাকালো। ওমা, অবাক কাণ্ড! রং বেরঙের পরী উঠছে, হাসছে, খেলছে। কেউ কেউ গান গাইছে, আবার কেউ কেউ নাচছে, আর ঢেকিটাও সমান তালে ধপ ধপ শব্দ করে উঠছে আর নামছে। তো বন্ধুরা, বলো তো টুকুন এখন কি করবে? পরীদের কাছে যাবে? পরীদের কাছে গেলে পরীরা যদি চলে যায়, আর পরীরা এই ঢেকিটা নিয়ে
এমন খেলায় মেতেছে কেন? চল বাকিটা পড়ে দেখি। আর একটু এগোতেই টুকুন দেখল পরীরা ওর ঢেকিটা নিয়ে মেতে আছে। হঠাৎ একটা পরী এসে ঢেকির উপর নেচে গেল, আর অমনি ওটা ধপ ধপ শব্দ করে ধানকে চাল বাড়িয়ে দিল। আবার আরেকটা পরী আকাশ থেকে ঠুস করে নেমে চরকির মতো ডিগবাজি খেল, আর ঢেকিতে চাল গুঁড়ো হয়ে গেল। বাহ, ভারী মজা তো! খুশিতে হাততালি দিল টুকুন। সাথে সাথে সব চুপ, কোনো শব্দ নেই। ঢেকি থেমে গেছে, থেমে গেছে পরীদের নাচ আর গান। এই যে দেখো, পরীরা এর আগে নাচছিল কি সুন্দর করে। চলে এসো টুকুন, অবাক করে দিয়ে এক পরী ডাকলো ওকে। কি মজা, পরীরা আমার নামও জানে। টুকুন খুশি হয়ে পরীদের সাথে খেলতে গেল। মেতে উঠল ঢেকি নিয়ে। ঢেকি ঢেকি খেলা চলল অনেকক্ষণ। একসময় পরীরা হঠাৎ ছুটোছুটি শুরু করল। হচ্ছে কি এসব? টুকুন দেখল রাত প্রায় শেষ হয়ে গেছে। পশ্চিম আকাশে চাঁদ ঢলে পড়েছে। মনে হচ্ছে একটু পরেই ভোরের আলো ফুটবে। আবার দেখা হবে টুকুন, এই বলেই পরীরা আকাশের দিকে হারিয়ে গেল। সকালে মাকে সব খুলে বলল টুকুন। মা হেসে বললেন, খুব মজার স্বপ্ন দেখেছো তুমি, যাও আর সময় নষ্ট করো না, এখন স্কুলে যাও। মায়ের কথায় টুকুনের মনটা খারাপ হয়ে গেল। সন্ধ্যায় আবার ঢেকি নিয়ে বসলো টুকুন। আহা, এমন মজার ঢেকি, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করছে না। টুকুন, পড়াশোনা বাদ দিয়ে আবারও ঢেকি নিয়ে খেলছো, দাও আমাকে। মা এসে ঢেকি কেড়ে নিতে চাইলেন। কিছু বুঝে ওঠার আগেই ঢেকিটা তখন হাত থেকে পড়ে ভেঙে গেল। ভাঙা ঢেকি হাতে কাঁদতে লাগলো টুকুন। মায়েরও মন খারাপ হলো। আহা, ওর এত প্রিয় ঢেকিটা আমি ভেঙে ফেললাম। গভীর রাত, টুকুনের ঘুম আসছে না। বারবার ভাঙা ঢেকির কথা মনে পড়ছে। আর এখন ঢেকিতে চাল গুঁড়ো হবে না, পরীরা আবার খেলতে আসবে না। বুক ভেঙে কান্না এলো টুকুনের। হঠাৎ শব্দ, ধপ ধপ ধপ। আরে, এ তো সেই ঢেকির শব্দ, কিন্তু ঢেকি আসবে কোত্থেকে? ওটা তো ভেঙে গেছে। ভাঙা ঢেকি কি চলতে পারে? তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এলো টুকুন। চাঁদের আলোয় ভেসে গেছে চারদিক। ঘরের বাইরে এসে দাঁড়াতেই বকুল ফুলের একরাশ গন্ধ ছড়িয়ে পড়ল টুকুনের মুখে। এ কি, পরীরা সব হাজির। ওর দিক তাকিয়ে সবাই হাসছে। আর ওই তো ঢেকি, ভাঙা নয়, ঠিক আগের মতো। বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো? নিশ্চয়ই অনেক মজা লেগেছে। আচ্ছা বন্ধুরা, এই গল্পে কোন ঘটনা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আর ধরো, পরীরা যদি তোমাদেরকে কোনো উপহার দিতে চায়, তোমরা কি চাইবে? আমার কাছে যদি কোনো পরী এসে বলে তোমাকে আমি একটা উপহার দিতে চাই, আমি চাইবো আমাকে যেন পরীরা তার জাদু দিয়ে তোমাদের মতো বানিয়ে দেয়, এবং সব সময় আমি তোমাদের সাথে তোমাদের মতো করে থাকতে পারি। ছোট্ট বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই। বই পড়ি, জীবন গড়ি এই আসরে আমার সঙ্গে এতক্ষণ গল্প পড়বার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমাদের সাথে আবারও হয়তো আমার দেখা হবে আরও কোনো মজার গল্প নিয়ে এই আসরে। সে কদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বেশি বেশি করে বই পড়ো।